নমস্কার। আজকে একটি বিশেষ হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব, যার নাম হলো বিসমাথাম, যাকে আমরা বিসমাথ বলে থাকি বা বিসমাথাম সাবনাইটিকামও বলে থাকি। এই বিসমাথের মেন কাজ হলো স্টমাকের উপর, স্টমাকের লাইনিং মিউকাসের উপর খুব ভালো কাজ লক্ষ্য করা যায়। এছাড়া মাড়ির উপর, নার্ভের উপরও এর কার্যকারিতা আমরা লক্ষ্য করে থাকি। ক্লিনিকে বিভিন্ন রোগের কারণে এই বিসমাথামকে আমরা ব্যবহার করে থাকি। প্রথমত হলো বমির কারণে এই মেডিসিনটাকে আমরা ব্যবহার করে থাকি। বমি স্পেশালি হয় হচ্ছে যে কোনো পেটের অপারেশন করার পরে। এছাড়াও মাড়ির ইনফেকশন, দাঁতে যন্ত্রণা, কাশি, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রালজিয়া, স্টমাক ক্যান্সার ইত্যাদি বহু রোগের কারণে এই বিসমাথকে আমরা ব্যবহার করে থাকি। বিসমাথাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটির ফিজিক্যাল সিমটম আলোচনা করার আগে আমি মানসিক সিমটম সম্বন্ধে কিছু আলোচনা করে নেব, কারণ বিসমাথাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটির ফিজিক্যাল সিমটমের সঙ্গে মানসিক সিমটমের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই জন্য মানসিক সিমটম জানা কিন্তু খুব প্রয়োজন। বিসমাথাম এই পেশেন্টগুলির মনের মধ্যে একটা দুঃখ দুর্দশা রান করে, মনের মধ্যে একটা ডিপ্রেশন রান করে। এই কারণে তাদের মধ্যে মেন্টাল এবং ফিজিক্যাল একটা অস্থিরতা লক্ষ্য করা যায়। কোনো জায়গায় স্থিরভাবে বসতে চায় না, বিছানায় তারা অনেক সময় ধরে শুয়ে থাকতে চায় না। তাদের মনের মধ্যে একটা টেনশন, একটা দুঃখ রান করার কারণে একটা চঞ্চলতা লক্ষ্য করা যায়। এই বিসমাথামের এই পেশেন্টগুলো একা থাকতে তাদের ভালো লাগে না। পেশেন্টরা চায় তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধু বান্ধব তারা তার সঙ্গে থাকুক। এই মেডিসিনের পেশেন্টগুলো সবসময় কোম্পানি পছন্দ করে। নিঃসঙ্গতা পেশেন্টদের মানসিক অস্থিরতা আরো বাড়িয়ে তোলে। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, অনেক বাচ্চা আছে যে মাঠে ছেড়ে দিলে একা একাই খেলে বেড়ায়, দৌড়ে বেড়ায়। রাস্তায় যদি ছেড়ে দেওয়া হয় দৌড়ে এদিক ওদিক চলে যায়। কিন্তু বিসমাথাম চাইল্ডদের কি হয়, তারা সবসময় গার্জেন বা মায়ের হাত ধরে থাকতে পছন্দ করে। তারা একা খেলতে পছন্দ করে না, মা বাবাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাদের সঙ্গে খেলতে এই সকল চাইল্ডরা পছন্দ করে। প্রথমে আমি স্টমাক সিমটম সম্বন্ধে আলোচনা করব, কারণ স্টমাক সিমটম জানলে অন্যান্য অর্গানের সিমটমও কিন্তু বুঝতে সুবিধা হবে। এই স্টমাক সিমটম আমাদের ক্লিনিকে খুব প্রয়োজনীয় একটি তথ্য, যার মাধ্যমে আমরা বিসমাথামকে সিলেক্ট করতে থাকি। বমির জন্য খুব জনপ্রিয় একটি ওষুধ হলো বিসমাথাম। সাধারণত এই বমিটা হয় হচ্ছে পেটের যে কোনো অপারেশন করার পরে। এর কজে জানালো, পেটের যে কোনো অর্গানের অপারেশন করার পর এই বিসমাথামের বমির সিমটম কিন্তু পেশেন্টের মধ্যে উদয় হয়। প্রথম ক্যারেক্টার হলো বমির যে পেশেন্ট খাবার খাওয়ার পরে যে জল খায়, সেই জলটা পেটে যাওয়া মাত্রই পেশেন্টের উঠে আসে। সলিড খাবার পেটে তাদের মধ্যে থাকে। বিসমাথামের বমির প্রথম ক্যারেক্টার হলো এইটা। পেশেন্টের সলিড খাবার কিন্তু ওঠে না বা সামান্যতম ওঠে। যে লিকুইড পোর্শন, খাবারের যে লিকুইড পোর্শন, খাবার খাওয়ার পরে যে জল খায় পেশেন্ট, তখন জলটা উঠে যায় বমির সঙ্গে। স্টমাক সম্পূর্ণ ভর্তি হয়ে যাবার পরে পেশেন্টের বমি হয়। এটা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম। পেশেন্ট সকালবেলা খাবার খায়, দুপুরবেলা খাবার খায়, খাবার খাওয়ার পরে পেশেন্টের চোঁয়া চোঁয়া ঢেকুর ওঠে। পেশেন্ট জল খাওয়ার পরে তাদের এই চোঁয়া চোঁয়া ঢেকুরটা আরো বেড়ে যায়, কারণ এনজাইম, অ্যাসিড, HCl অ্যাসিডের ঘনত্ব লঘু হয়ে যায়। সেই কারণে তাদের
এই চুয়া চুয়া ঢেকুরটা আরো বেশি বৃদ্ধি পায়। রাত্রিবেলা যখন খাবার খায়, স্টমাক যখন ফুল হয়ে যায়, তখন রাত্রিবেলায় এই বিষমাথামের পেশেন্টদের বমি হয়ে যায়। এই বিষমাথাম পেশেন্টদের মধ্যে স্টমাকের প্রবলেমের কারণে স্লো ডাইজেশন লক্ষ্য করা যায়। খাবার হজম হতে দেরি হয় পেশেন্টের বমির সঙ্গে ফ্লুইড পার্ট, লিকুইড পার্ট, খাবারের লিকুইড পার্ট বেশি মাত্রায় ওঠে, সলিড পার্ট কম ওঠে। গ্যাস্ট্রাইটিসের জন্য বিষমাথাম খুব ভালো একটি মেডিসিন। স্টমাকের পেন, পেটের ভেতরে অস্বস্তি, পেটের ভেতরে জ্বালা পোড়া যে ফিলিংস, সেই ফিলিংস ঠান্ডা জল খাওয়ার পরে কমে। পেটের গ্যাস্ট্রাইটিস থেকে যে পেটের ব্যথা হয়, সেই পেটের ব্যথা ঠান্ডা জল খেয়ে উপশম হয়। গ্যাস্ট্রাইটিসের পেন স্টমাক থেকে সিদ্ধারা পর্যন্ত রেডিয়েট করে, স্পাইন পর্যন্ত রেডিয়েট করে। গ্যাস্ট্রাইটিসের কারণে পেশেন্ট অনুভব করে স্টমাকের ভেতরে একটা বড় ভারী পাথর চাপানো আছে, এইরকম পেশেন্ট ফিল করে। এবার আমি হেড সিমটম নিয়ে আলোচনা করব। মাথা যন্ত্রণার জন্য বিষমাথাম খুব ভালো একটি মেডিসিন। মাথা যন্ত্রণা হচ্ছে অ্যাসিডিটির কারণে, গ্যাস অম্বলের কারণে বিষমাথামের কিন্তু মাথা যন্ত্রণা হয়। পেটের প্রবলেমের সঙ্গে, পেটের সিমটমের সঙ্গে পেশেন্টের মাথা যন্ত্রণা অল্টারনেট করে। স্টমাক পেনের সঙ্গে মাথা যন্ত্রণা অল্টারনেট করে। পেট ব্যথা কমলে মাথা যন্ত্রণার উদয় হয়, আবার মাথা যন্ত্রণা কমলে স্টমাকের পেন শুরু হয়। এই মাথা যন্ত্রণার কমে হচ্ছে ঠান্ডা অ্যাপ্লিকেশন দিলে, একটু বাম লাগালে মাথা যন্ত্রণা ধীরে ধীরে কমে। মাথা যন্ত্রণা শুরু হয় ডান চোখ থেকে এবং মাথার পেছন দিক পর্যন্ত বিস্তার লাভ করে এই মাথা যন্ত্রণা। মাথার পেছন ভার হয়ে যায়, জার্কিং করলে, মাথা নাড়ালে এই মাথা যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। এবার আমি মাউথ সিমটম সম্বন্ধে আলোচনা করব। বিষমাথাম এই পেশেন্টের প্রচুর পরিমাণে জল পিপাসা থাকতে পারে। জিভের অ্যাপিয়ারেন্সও খুব ক্যারেক্টারিস্টিক হয় বিষমাথামের। জিভের উপর একটা সাদা আস্তরণ লক্ষ্য করা যায় এবং মুখের ভেতরের স্যালাইভার বা মুখের টেস্ট সুইটিশ মেটালিক টাইপের হয়ে থাকে। বিষমাথাম মাড়ির ইনফেকশন বা জিঞ্জিভাইটিসের জন্য খুব ভালো একটি মেডিসিন। মাড়িটা ফুলে যায়, পেন হয়, দাঁতে যন্ত্রণা হয়, ঠান্ডা জল মুখের মধ্যে ধরে রেখে দিলে সেই যন্ত্রণা ধীরে ধীরে কমে। এবার আমি বিষমাথামের ডোজেস এবং পটেন্সি সম্বন্ধে আলোচনা করব। ডোজেস এবং পটেন্সি পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, রিপিটেশন পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। কোনো ফিক্স রুল নেই যে আমি আপনাদের সঙ্গে সেই রুলটা শেয়ার করব। বিষমাথাম 6 পটেন্সি থেকে শুরু করে 30, 200 বা তার উচ্চতর পটেন্সি কেস বুঝে দেওয়া যেতে পারে। যারা 50 মিলিসিমাল পটেন্সি ব্যবহার করেন তারা 0/1 থেকে আরো উচ্চতর পটেন্সি ব্যবহার করতে পারে। সাধারণত অ্যাকুট কেসে 6 পটেন্সি ব্যবহার করা হয়, 30 পটেন্সি ব্যবহার করা হয়। 6 পটেন্সি 6 থেকে 8টি ডোজ ব্যবহার করা যেতে পারে। 30 পটেন্সি 2টো ডোজেই খুব ভালো রেজাল্ট হয়, তবে প্রয়োজন হলে ডাক্তারবাবুরা আরো রিপিটেশন করতে পারে। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন,